আমাদের ঈশ্বরদীর টিকিট কাটা হয়ে গেল। কি মনোযোগ দিয়ে ইট কাট বানাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে ইফতার পেলাম। মনে হচ্ছে আম্মু রান্না খিচুড়ির মতন না? ঘি দিছে ভালো। আমরা বলে যাবো ঈশ্বরদী। খুব তাড়াতাড়ি। এটাও সুন্দর কালার, পিঙ্ক কালার। কখন আমি বাটিকে পরি নাই, এটা অনেক সুন্দর লাগছে। ডিফারেন্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সাইফানের দায়িত্ব হচ্ছে বাদাম বের করা। সাইফান দায়িত্ব পালন করতে পারতেছে না, টেনশনে পড়ে গেছে। আমাদের সাহরির আজকের মেনু হচ্ছে আন্ডা, সাইফানেরও আন্ডা প্লাস ব্রেড, আর আছে বাদাম। ইউজুয়ালি যেটা খাই আমি, একটা কলা অলরেডি খেয়ে ফেলছি। সাইফান বস ক্যামেরাম্যান। বুঝলি, এত কমেন্ট আসছে, পরে আরও আসছে জানো। আমি ঈদের জন্য ঈদ কার্ড বানাবো, সো 20 টাকা নিয়েছি খাম কেনার জন্য। সো আমি খামগুলো নিয়ে আসলাম, দেখাই আপনাদের। এই যে খাম, আমার যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে আসছি। আমার পেন্সিল বক্স আর দিস থিংস আমি এটা প্রিন্ট আউট করে নিয়ে আসছি, মানে লাইক আমার বাবা করে দিছে। সো আমার ঈদ মুবারকের ওই ছোট ছোট কার্ডগুলো কাটা অলরেডি ফিনিশ। আমরা এখন এরকম সেম ভাবে আন্ডারলাইন করব বাকি খামে। সো আমার সবগুলা খামে আন্ডারলাইন করা হয়ে গেছে। ঈদ আর থাক, এরকমই থাক। আর কে মুবারক, ঈদ মুবারক দেখছি। আর সবগুলোতে ঈদ মুবারক লেখা নেই। এরকম হবে আমার স্টাইল। সো লেটস স্টার্ট। Okay, it's that's it. Okay, done. Look at this. Oof. যা হয়েছে না দর্শক, হেভি লাগতেছে। ফাইনালি আমার সব কার্ড রেডি, মানে উপরের পার্টটা শুরু করছি। আমরা ভিতরের কাজটা করব। সো ভিতরের কাজে আমি দিব অবশ্যই সালামেই থাকবে। সো দেখি কি করা যায়। আরেকটা আমার ইচ্ছা আছে যে আমি চকলেট দিব, প্লাস একটা রাইটিং, একটা আপনার কি বলে এটাকে, একটা লেটার থাকে না যে হ্যাপি ঈদ, ঈদ মুবারক, ওগুলো লিখে ভিতরে দিব। সো দ্যাটস গোনা বি গুড। হাসান দিয়ে দিল। সো আমি এখন করবো না, আমি এখন তাড়াতাড়ি নামাজে যাব। সো এই জন্য আমি আফটারনুনে করবো, দুপুরে করবো। সারাদিন আমাকে ভয় দেখায়। কি মনোযোগ দিয়ে ইট কাট বানাচ্ছে। নামাজে যাবে তোমার পাপা। ওই ক্যামেরা গরমে রাখছো বাবা, নষ্ট হয়ে যাবে তো। তার পাপা হলো নামাজে যাবে। রেডি হও তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার পাপার গোসলও হয়ে যাচ্ছে। আর তুমি, আজকে রোদ অনেক অনেক রোদ। এই রোদে বসে থাকতেছো। রূপা আর কৌশিক পাহাড়ি মরিচ আনছে, সেই মরিচ ঝাললাম, ফ্রিজে রেখে দেই, নাহলে যদি নষ্ট হয়ে যায়। এটা বলে খুব ঝাল। ঘরবাড়ি একবারে গুছায় মোছা শেষ। কলা গেছে পেকে, কলা নিয়ে টেনশনে আছি, কি করবো এই কলা। এদিকে ইসুগুলের ভুসি আর চিয়া সিড ভিজায় রাখলাম। সব কাজ হয়েছে, বাড়তি কাজ সব শেষ হয়েছে, খালি এখন কি রান্না করব এই হলো অবস্থা। সাইফানা বাবা কালকে গাজর নিয়ে আসছে, তারা নামাজ পড়তে গিয়ে সজনা আর হলো ফুলকপি নিয়ে আসছে। আপেল এই যে যেখানে রাখছি। সজনা রমজান মাসে ভাতই খায় না, সজনা নিয়ে আসতো কেন? এই যে আপেল। এই তোমরা ভাত খাও না, সজনা নিয়ে আসতো কেন? রাধো না আজকে, তাহলে আমি ভাত রান্না করবো। কিন্তু আমি এই যে বুটের ডাল সিদ্ধ দিছি প্রেশার কুকারে, আর এদিকে মুরগি কাটতেছি।
সাইফানের জন্য আজকে আমি একটা জিনিস বের করছি, এই যে সসেস আর ইয়া বের করছি, মিটবল। সাইফান এই ক্যামেরাটা বারান্দায় থুয়ে আসছিল, আর আমি তো যা মনে নাই, একদম পুরো আমার পায়ের নিচে বসছে। তারপরে অন হয়েছে, মনটা অনেক খারাপ। সাইফানের বাবা বললো অন হওয়া মানেই অ্যাক্সিডেন্টের পরে বেঁচে গেছে, আর টেনশন নিও না। আমাদের ঈশ্বরদীর টিকিট কাটা হয়ে গেল, আমরা বাসের টিকিট পাইছি। টিকিট এবার দামও বাড়ে নাই, ভালো হয়েছে। আগে 900 করে ছিল, 900 করেই পাইছি। সাইফানের বাবা বলতেছে আল্লাহর রহমতে তার টাকা বাঁচলো অনেক, তার গাড়ি লাগলো না। আমার টাকা পয়সার অবস্থা এবার অনেক বেশি খারাপ। সে জীবনে হিসাব করে না, এখন এত হিসাব করতেছে, আমি অবাক এবার হচ্ছি। যে অবস্থা, আমার এই অবস্থা অনেক দিন হয়নি, অনেক বছর হয়নি। সমস্যা নেই, আল্লাহ ভরসা। আল্লাহ তোমাকে আবার দিবে। আমিন। কাকে ফোন দিচ্ছ? সুপারসনি কনফার্ম করি। আপনাদের দুপুরবেলার মানে কল্যাণপুর থেকে ঈশ্বরদীর দুপুরবেলার গাড়ি কয়টায়, মানে এসি গাড়িটা? এসি 12:30 প্রতিদিন। আর বিকালবেলা বাসটা বন্ধ হয়ে গেছে না? 4টায় না কয়টায় ছিল? জি, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার ওই যে দোতলা বাসটা না? জি। আজকে ক্যাপসিকাম টমেটো দিয়ে মুরগি রান্না করব, সাথে দিব এই যে বুটের ডাল। একটু সবগুলো দিব না, অল্প একটু অন্যভাবে রান্না করে দিই। চনার ডাল দিয়ে মুরগির মাংস, চেহারাটা সুন্দর হবে দেখতে। দেখেন, আমাদের এলাকায় ব্রোকলি পাওয়া যাচ্ছে না, তারা নামাজ পড়ে একবারে বাসা থেকে অনেক দূর গিয়ে গেছে বাজার করতে, তাও পায় নাই। মনে হয় ব্রোকলি শেষের দিকে, হয়তো বা একবারে 1 নাম্বার বাজারে উঠবে, এদিকে আর উঠতেছে না, তরকারিওয়ালারাও আনতেছে না। গাজর আর ফুলকপি দিয়ে দিলাম, থকথকা বুটের ডাল দিয়ে সুন্দর তরকারি বানিয়ে দিলাম। রমজান মাসে তো ভাতই খাওয়া হচ্ছে না, আজকে তাহলে একটু ভাত রান্না করব। রমজান মাসে এখন ডাল সিদ্ধ খাইতে দিছি। হাই, এত আমার কাছে আসে খাইতে মন চায়, কি দেই? ভাত তো রান্না নাই। সাইফানের পাপা পাইকারি বাজার থেকে অরিগ্যানো নিয়ে আসতে বেশি করে, আর চিলি ফ্লেক্স নিয়ে আসতে, আজকে একটু বেশি করে দিলাম। উপরে একটু সিদ্ধ ছোলা ছিটাই দেই কয়টা, দেখতে ভাল লাগবে, খেতেও ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে। বেশি না, অল্প। অনেক সুন্দর সজনা আনছে, ওর মনে হয় খাইতে মন চাইছে, কয়টা রান্না করে দেই। ছিলে নিলাম, একটু মাথায় বসাই দিই। টমেটো দিব খালি, আর একটু সরিষা বাটা দিব। সরিষা আমি যে ফ্রিজে গুঁড়া করে রেখে দিছি। সজনার তরকারি হয়ে আসছে। আজকে সজনাগুলো ওই দিনকার থেকেও বেটার, অনেক সফট, মোটা হলেও অনেক সফট। এদিকে দেখি কি রান্না করবো, একটু নুডলস রান্না করে দিতে চাইছি। এদিকে কাবাবের মাংস মাখায় রাখছি, আর এটা দিয়ে হাম্মাস বানাবো আজকে। ওরা হাম্মাস পছন্দ করে, ছোলা আনছে, ভিজাইতে ভুলে গেছিলাম। আর এই যে সব ফলমূল কাটছি, টক দই দিয়ে রেডি করে রাখি। এই রমজানে টক দই খাওয়া হচ্ছে আমাদের ভালো। ইফতারের আগে মাখাবো, ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা থাকবে। রামাদান ডে 14 আজকের আয়াত, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্রতম। তারা যা করে আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। আজকের হাদিস, যে ব্যক্তি 2টি কন্যা সন্তানকে লালন পালন করবে, তারা সাবালক হওয়া পর্যন্ত কিয়ামতের দিন সে আর আমি এভাবে একসঙ্গে থাকব। কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলগুলো একত্রে মিলিয়ে দেখিয়েছেন। আজকের দোয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কানের অকল্যাণ, আমার চোখের অকল্যাণ, আমার জবানের অকল্যাণ, আমার অন্তরের অকল্যাণ এবং আমার কামনার অকল্যাণ থেকে। আজকের মাসআলা, চোখে ঔষধ
ড্রপ এবং সুরমা লাগালে সিয়ামের কোনো ক্ষতি হয় না। আজকের কাজ, আজ একটা পদভ্যাস পরিত্যাগের দৃঢ় সংকল্প করুন। অবহেলিত সুন্নাহ, কাউকে আল্লাহর জন্য ভালোবাসলে তাকে বিষয়টা সামনে গিয়ে বলা একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি তার ভাইকে ভালোবাসে, সে যেন ভালোবাসার কথা তাকে জানিয়ে দেয়। ইমানের ৭৭ শাখা, সিয়াম পালন করা, ইতিকাফ ও লাইলাতুল কদরে ইবাদত করা, হজ ও উমরাহ পালন করা। কি সুন্দর দৃশ্য, আমি রান্না করতেছি, ওখানে খাচ্ছে। মাশাআল্লাহ, ভালো লাগা কাজ করে। সাইফানের জন্য নুডলস রান্না করতেছি। এই যে সসেস দিলাম আর চিকেন বল। ভুলে দিয়ে ফেলছি আগে পেঁয়াজটা, আগে ভাবছি এটা একটু ভেজে তুলে নিব। 2টা ডিমও দিয়ে দিলাম। একটা টমেটোও দিয়ে দিছি। এখন সব সসেসগুলো দিয়ে দিলাম। এর সাথে মুরগির মাংস দিলে আরও স্বাদ হয়। আজকে আর হামাসের রেসিপি নেইনি, কারণ ওই দিনকার মতন করে বানিয়ে ফেলছি। কখন আমি বুটের ডাল দিয়ে বানাইনি, জীবনে প্রথম বুটের ডাল দিয়ে বানাইলাম। জানি না কেমন হবে। সবসময় যে কাবুলি ছোলা দিয়ে বানাই, একটু সাজায় দিতে ভাল লাগে। আজকে ফুলকপি সবজির সাথে খাবা। সেই দেখতেছি। আজকে বুটের ডালের হাফ মাছ বানাইছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে ইফতার পেলাম। স্পেশাল এখানে বুট খিচুড়ি, আপনার বুট পোলা মানে বুট খিচুড়ি, সুন্দর আর অনেক রকম ফল, খুবই সুন্দর হালুয়া, ঘ্রাণ পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো আনন্দ লাগতেছে। তোমার মতন হেলদি। আমার মতন হেলদি সবাই না? হ্যাঁ, তোমার মতন সবাই হেলদি দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি লাগতেছে। মানে আমি কল্পনা করতে পারিনি ডিম সিদ্ধ দিছে আপু, ডিম সিদ্ধ খুবই ভালো লাগলো। কল্পনাও করতে পারিনি যে ভাজা পোড়া ছাড়া ইফতার কেউ দিতে পারে। মানে আমরাই কিন্তু শুরু করছি। কংগ্রাচুলেশন। আমরা শুরু করি নাই, আমরা সবজি শোনো, আমরা মসজিদে একটা ভাজা পোড়া ছাড়া দেই নাই। এটা কোন মসজিদের ইতিহাসে কম আছে, দেখো একটু। তবে ভাজা পুরাই কিন্তু আসলে ইফতার না। ইয়েস, জন্ম থেকে যেটা খেয়ে আসছি সেটা। এই সবজিটা তো খুবই সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। হাম্মাস, হাম্মাস বানাইছি। উফ, নুডলস। সাইফান আজকে তো খুশি হয়ে, সাইফানকে দেখাও না। স্ট্রবেরিজ, ছোলা, নাইস। আজকে একটু শরবতে গুড় দিলাম। পারবা? আজকে সাইফান ইফতার দিতে যাবে। সরপোসটা নিয়ে এসো। ভালো করে ধরিও, যাবো। ফেলাই দিতে পারে, হাতে শক্তি কম না। ওর হাতেই দাও সাইফানা বাবা, শখ করছে। এই যাও সাথে, লিপটা বের। মাশাআল্লাহ, ফুলকপি খুব সুন্দর হয়েছে দেখতে। তোমার চিলি ফ্লেক্স দিছি আজকে। এবার হামাস দিয়ে ফুলকপি খাবো। ভাই রে ভাই, ফুলকপি উপরে হেঁটে গেছে না, হামাস উপরে উঠছে। অন্যরকম টেস্ট। আমি না হামাস কি জানি হুমুস, হুমুস বলতে পারি না, জানো। আমার অভ্যাস হয়ে গেছে হামাস বলতে বলতে হুমুস। একটু ডিফারেন্ট টেস্ট আছে। বুটের ডালটা ভারী ভারী। টেক্সচারটা না, আজকে আমি টক দই কম দিছি, দেই নেই। আমি একটু পাতলা করতে পারবো। একটু টক দই দিতে হবে, একটা পানি দিতে হবে। আমি এসে একটু ঘন বানাইছি, মানে তুমি বানাইছো ঘন? আমি ঘন বানাইছি, ওটা তো হাতের আমি ভাবছি বুটের ডালের জন্য ঘন। না না না। হাউ ইজ দ্য নুডলস? This is the best noodles ever. আপুর ইফতার খাবো এখন। বিসমিল্লাহ। আপু বুট খিচুড়ি বানাইছে, সুন্দর। বুট খিচুড়ি খুবই সুন্দর, ঘ্রাণটা খুব সুন্দর। যখন ওই যে খুবই সুন্দর ঘ্রাণ গরম বেরোচ্ছে। গরম দিয়ে গেছে, মনে হচ্ছে আম্মুর রান্না খিচুড়ির মতন না। হ্যাঁ, ঘি দিছে ভালো। ওনার রান্নাতে হেভি স্বাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একরকম রান্না খাই না সবসময়,
অন্য রান্না কিন্তু একটু ভালোই লাগে। কিন্তু এটা অনেক স্বাদ হয়েছে। অনেক অনেক মজা, পোলার চালের। অনেক স্বাদ না? খুব মজা হয়েছে। তারাবির নামাজের জন্য রেডি হব, তখনই ফেসবুকে আমাদের গ্রুপে দেখতে পাচ্ছি রহমান ফারহানা আপু পোস্ট করেছে, হোমসের স্বাদ জানা নেই, কিন্তু আপনাদের এত বছর ধরে বানানো দেখে আজ চেষ্টা করলাম। বাবা মা বলবো মজা হয়েছে। পরোটা, চিকেন, কেএফসি এর হেলদি, শুধু তরমুজের শরবত, আমাদের সামান্য ইফতার আয়োজন, ডেকোরেশনে তেল ব্যবহার করি না, ইন্সপায়ার্ড বাই জীবনের গল্প। ডেকোরেশনে অলিভ অয়েল ব্যবহার যদি করতেন খুবই ভালো লাগতো আপু। এটা হচ্ছে অথেন্টিক রেসিপি, বাট আপনি যে চেষ্টা করছেন হোমস, মন থেকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড ট্রাস্ট মি, মুরব্বীদের খাওয়াইছেন, ইনশাল্লাহ হেলদি কিছু ঢুকছে দেহের মধ্যে, ভালো লাগবে তাদেরও। অ্যান্ড আপনার ডেকোরেশন, আপনার ছবি তোলা অ্যান্ড আপনার সব কিছু মাশাআল্লাহ, একটা লাইক আপনার জন্য দিতেই হয়। অ্যান্ড দেন চিকেন দেখতে পাচ্ছি, পরোটা, জিলাপি, শরবত, খেজুর, নাইস, ভালো। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য, খুবই খুবই ভালো লাগলো। আজকে ইফতারের পরিমাণ বেশি হয়ে গেছে, তারপরে রান্না করছি তরকারি, এখন আসছি একটু ভাত রান্না করতে। একদম 2 মুঠ চালের ভাত দিছি বসাই। সাইফানা বাবা তো বলে গেছে যে কিভাবে ভাত খাবো, এই যে তরকারি রান্না করছি 2টা বলেন। সজনার তরকারি, একটা সজনা এমনি খাই, দেখি কি অবস্থা। খুবই মজা হয়েছে, খুবই মিষ্টি। রমজান মাসে ইফতারটা ঠিক মতন করলে, আর আমরা তো এই রাতে ভাত খাই না, আর ওই রাতে সেই রাতেও ভাত খাই না, মাঝে মাঝে 2-1 দিন খাইছি। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কদিন একটু তাড়াতাড়ি আসলা, আবার আজকে দেরি। যখন বিদায় হয় তখনই আসে। এখন 1 পাড়া করে না, এখন 1 পাড়া, এখন 1.5 পাড়া বাদ, আর খুবই তাড়াতাড়ি। খুবই তাড়াতাড়ি। তোমার ভালো লাগে তারাবি পড়তে? মাশাআল্লাহ। পাও ব্যথা হয়। পা ব্যথা হয় এখন, না কম হয়? মুখটা কি রুক্ষ সূক্ষ্ম লাগতেছে, ইস, ফ্যাকাশে হয়ে গেছে। একটু ক্রিম লাগাই দিই। আমার বলে যাবো বিশ্বদি। খুব তাড়াতাড়ি। খালি পাঞ্জাবি কেনা বাকি আছে। জামা কি তোমার কিনা? জামা না, দেখাই জামা দেবে? বানানো হয়েছে। না, আমার জামা দিতে একটু সময় লাগবে, সেই কয়দিনই। আর হলো পাঞ্জাবি কিনতে হবে। তুমি সেই দিন ভিডিওতে উজাইস ক্রিয়েশনের জি, কথা হিজাব। বললা, সেই হিজাবের গল্প করা না করাই, মানে করতে না করতেই আপু পাঠাই দিছে সারপ্রাইজ গিফট। আপু তোমাকে কোনো মেসেজ করছে? কিচ্ছু না, করে নাই, কিচ্ছু করে না। আমি মানে মনের মিল এটাকেই বলে। অবাক হয়েছি আমি, জানো, আমার গেটে পার্সেল আসছে। আল্লাহ, আপুর পেজে এত সুন্দর সুন্দর বাটিক জামা আসছে। আমার বাটিক জামার উপরে না একটু আনকমন আসলে আমার নিতে মন চায়। তো বাটিক জামা পরলে ওকে মানায়ও ভালো, এবং আপনারাও প্রশংসা করেন এবং আপনারাও জানতে চান, মানে এক কথায় যদি বিশ্বস্ত কাউকে চান, এই যে উজাইস ক্রিয়েশন। হ্যাঁ, আপুর পেজে আমার নিজের এখন 4টা জামা পছন্দ আছে। আমি এখন বলছি কি, আমি এবার ঈদে কিছু কিনবো না, কিন্তু আমার আগের যেগুলো জামা ছিল সেগুলো তো বানাইতে দিছি। আজকে আমার আপা সন্ধ্যাবেলা আসছিল, এসে সেলাই আপা কোথায় কি কি দিবে, লেস পাইপিং সব আমার কাছে শুনে গেল। বিসমিল্লাহ। এটাও তো আনকমন, এটা তো দাঁড়া, এটা খুললে বুঝতে পারবো। দেখলাম এমন এমন কালার আনছে আপু। এরকম কালার মনে হয় তোমার কাছে আছে বা পরছো আগে, পরিচিত লাগতেছে কালারটা। এটা মনে হয় যে আমি পরি, ওই পিঙ্ক কালার না, পিঙ্ক কালার এটা দেখিনি। ওয়াও, এটা এটা সুন্দর। খুবই সুন্দর লাগবে ইনশাআল্লাহ। এই আপুর গিফট গিফট গিফট। আপুর না সব থেকে ভালো লাগে এই চিঠিটা আর এই গিফটটা। মানে দেখেন, আপুর নাম হচ্ছে শিউলি। প্রিয় আপু, উজাইস ক্রিয়েশনের পক্ষ থেকে ঈদ উপহার। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গিফট করার জন্য। আপু সবসময় আপনারা ম্যাচিং ম্যাচিং সবসময় আপনারা যদি আপুর কাছে কিছু গিফট মানে অর্ডার দেন, আপু দেখা যায় একটা নিজের হাতে দেখেন এত কষ্ট করে একটা চিঠি পাঠায় দেয়। আর এইটা আমি সাজেস্ট কি করব জানো, যে সব নতুন বিজনেস যারা করতেছে
যেই বিজনেসই হোক না কেন, তারা যদি তাদের কাস্টমারকে এরকম হাতে লিখে একটা জিনিস পাঠায়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু কি হয় জানো, একটা কানেকশন, মহব্বত আর আপুর প্যাকেজিংটা এত ভালো। এই দেখেন আপু একটা পলি দেয়, তারপরে আপুর একটা ব্যাগ দেয়, এই দেখো, তারপরে আপু জামা কিভাবে ভালো রাখা যাবে, কিভাবে ধুবেন সেই সম্বন্ধে একটা চিঠি আছে, তারপরে আপু আবার কি করে আরেকটা ব্যাগ দিয়ে দেয়। Extra bag, হ্যাঁ। মানে ধরেন যদি বৃষ্টির দিনেও আপুর কাছে অর্ডার করা হয় তবু পার্সেলটার কোনো ক্ষতি হয় না আমার কাছে। আমি আপুর এটা হলো কোনো ওই যে মানে আপুকে আমি চিনতাম না, নিজে একটা অর্ডার করার পর থেকে আমার আপুর এই চিঠিটার কারণে মানে তুমি ভিডিওতে বলছিলা, দেখাইছিলা, দেখাইছিলাম, সব তারপর থেকে আপু আপু gift গিফট পাঠায়। পাঠানো শুরু করছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপুর আসলে গিফটের প্রয়োজন নেই, আপুর জিনিস এত ভালো এমনিই বিক্রি হয়ে যাবে। মানে এটা আমি নিজে বাটিক যত পেজে পড়ছি তার থেকেও বেটার, সবসময় বলবো। এখানে দেখা যায় একটা কিউআর কোড আছে, আগে এটা ছিল না কি জানি না, কিউআর কোড স্ক্যান করতে পারেন আপনারা, আপু স্ক্রিনশট কিন্তু অলরেডি দোকান দিছে হ্যাঁ, যমুনা সেটাতে তো ফিচার মার্কেট। ইনভিটেশন পাঠিয়েছিল তখন আমরা হ্যাঁ। মনে হয় উমরার জন্য না কোথার জন্য জামাটা খুলে একটু, প্রিপারেশন। এটা হাতার কাপড়, এটাও সুন্দর কালার, পিঙ্ক কালার কখনো আমি বাটিকে পরি নাই, এটা অনেক সুন্দর একটু লাগবে, ডিফারেন্ট। কারণ এইটা খুব এটা- সুন্দর যায়। এই যে কালারটা হচ্ছে কি কালার যেন, গ্রিন না ঠিক না এটা হলো এই যে শ্যাওলা কালার টাইপের, শ্যাওলা, ডিপ শ্যাওলা। মানে ডিফারেন্ট কালার। আই রিয়েলি লাইক ইট, আমার এই টাইপের কালার ওর পছন্দ। না এটা মনে হয়- না পায়জামা, এই ওর না এই যে ওর না। ওয়াও পাতা ওয়াও পাতা ওয়াও ডিজাইন, ওয়াও, সুন্দর আপু, অনেক সুন্দর, বেশি জোস। অনেক সুন্দর হয়েছে। এটা আপুর পেজে আমি এখনো দেখি নাই। আমার এটা মনে তাহলে হয় release আগেই হবে। আগেই পাঠাইছে মনে হয়। আপুকে এটা থ্যাংক ইউ জানাই। আবারও বলতেছি অনেক ভালো, আপনারা নিতে পারেন। কাপড় আমার কাছে খুবই ভালো লাগে, মানে সুতি যারা পরে এই সুতির উপরে শান্তি আর কিছু নেই। এরকম কালার আগে পরিটাই না, পুরো চেহারা চেঞ্জ হয়ে গেল। এরকম কালার অবশ্যই আপনারা কমেন্টে জানান কেমন লাগলো, আপনার আপনাকে কেমন লাগতেছে আর কি। বাটিকে পিঙ্ক আমি পরিনি কখনো, সুন্দর পাতা মাশাআল্লাহ পাতা। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা প্যান্ট হবে। এই একটু আগে আমার আপা আসছিল, জামাটা দিতে পারলে বেশি ভালো হতো। কালকে দিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি আগে আপুর খিচুড়ি শেষ করি, তুমি সবজি শেষ করো। কিভাবে কোন পেটে এই হালুয়াটা এত মজা, হুম, এটার মধ্যে ঘি 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 দিয়ে শিল্পী গোসল খেলা করা। আমার মতন ঘি দিয়ে গোসল করাইছে বলতেছে। আপুর রান্না খুবই মজা তো। রাত বাজে 11:15। আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল। খাওয়া দাওয়া হইলো স্পেশাল, সাইফারের পছন্দের ইফতার। রাতে সজনা খেয়ে একটু মনটা শান্তি। সাইফার বিদায়টা সবাই নিয়ে ভালো নাও। থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ টাটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.